আসসালামু আলাইকুম। আমি পদ্মজা। পর্ব ৬৩ লিখেছেন ইলমা বেহরোজ। বিছানার উপর কাঁথা মোড়ানো ফরিনার দুর্বল দেহটা শুয়ে আছে। বিদ্যুৎ নেই। ঘরের এক কোণে লণ্ঠন জ্বালানো। ফরিনার চোখ বুজে লতিফা পায়ে পায়ে হেঁটে এসে নিঃশব্দে ফরিনার শিয়রে দাঁড়ালো। ক্ষীণ স্বরে ডাকলো, খালাম্মা ঘুমাইতেছেন? ফরিনা ধীরে ধীরে চোখ খুললেন। চোখের দৃষ্টি খোলা। কিছু মুহূর্তের ব্যবধানে বয়সের তুলনায় একটু বেশি যেন বয়স্ক দেখাচ্ছে। ফরিনা কিছু একটা বলছেন, লতিফা বুঝল না। সে নত হয়ে ফরিনার মুখের কাছে নিজের মুখ এনে বলল, কি কইছেন খালাম্মা? ফরিনা দুর্বল গলায় নিম্ন স্বরে বলল, পদ্মজা কই? আপনার ঘরে না আইলো দেখলাম। ঘুম থেকে ওইঠা তো দেহি নাই। ফরিনা থামলেন, তারপর বললেন, এখন কই? মনে কয় ঘরে আছে। ডাইকা দিমু? না থাকুক। খাইবেন কিছু? না। লতিফা আলমারি থেকে লেপ বের করলো, তারপর ফরিনার গায়ের উপর দিল। আবার বলল, অনেক ঠান্ডা পড়েছে খালাম্মা, কাঁথা দিয়ে হবে না। ফরিনা লতিফার সাথে আর কথা বাড়ালো না। তিনি জানালার বাইরে চোখ রাখলেন। রাতের আকাশ দেখা যাচ্ছে, আর শীতল হাওয়া শিরশির করে ঘরের ভেতর ঢুকছে। তিনি আকাশের গায়ে বাবুর ছোটবেলার মুখটা দেখতে পেলেন। তখন বাবু জন্ম হলো। আমিনা কপাল কুঁচকে বলছিলেন, তোমার চেহারা সত্যি কালো হইছে। আমি ঠিকই কইছিলাম। আমিনার কথা শুনে ফরিনা বিন্দুমাত্র রাগ হয়নি। বাবুর নিষ্পাপ মুখটা দেখে তিনি অভিভূত হয়ে পড়েন। সারা মুখে গুচ্ছ গুচ্ছ মায়া। এ মায়াময় শ্যামবর্ণের মুখ দেখে তিনি যেন পিছনের সব কষ্ট ধামাচাপা দিতে পেরেছিলেন। আদর করে কোলে নিয়ে ডাকছিলেন, আমার বাবু। মায়াময় এক রত্তি বাবুর নামকরণ করা হয় আমির হাওলাদার। ধীরে ধীরে বড় হয় আমির। মায়ের চুলের বেণী করে দেওয়া ছিল তার নিত্যদিনের অভ্যাস। মায়ের হাতে ৩ বেলা না খেলে পেটি ভোট কত শত আবদার ছিল তার। আম্মা আম্মা করে বাড়ি মাথায় তুলে রাখত। যতবার আম্মা ডাকত ততবার বোধহয় নিঃশ্বাস নিত না। ছোট থাকতেই আমির স্বাস্থ্যবান তেজি। বাবা মায়ের আদরের একমাত্র ছেলে ছিল। যখন আমিরের বয়স ১৪, তখন সে ফরিনাকে কোলে নিয়ে পুরো বাড়ি ঘুরেছে। ফরিনা সেদিন আবেগে আপ্লুত হয়ে ছেলেকে বকেছেন, উচ্চস্বরে হেসেছেন। জীবনের স্বর্গীয় সুখ নিয়ে এসেছিলেন আমির। পেছনের কথা ভেবে ফরিনার ঠোঁট দুটি থর থর করে কেঁপে উঠল, চোখ দুটি ভিজে উঠল জলে। এই বয়সে এসে স্মৃতির নরকীয় যন্ত্রণা হজম করা খুব কষ্টের। কম তো বয়স হলো না, ৫০-এর ঘরে পড়েছেন। ফরিনার চোখে দেয়াল টপকে উপচে পড়ছে না নোনা জল। সেই জল দেখে লতিফা বিচলিত হয়ে উঠল। খালাম্মা, ও খালাম্মা, কান্দেন কেরে? ফরিনার ঠোঁট কামড়ে কান্না আটকালেন। ভেজা কণ্ঠে বললেন, তুই যা লতু। লতিফা ঠায় দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর বলল, পদ্মজারে কিছু কোয়েন না খালাম্মা, কষ্টে মইরা যাইব। স্যারিডা ভালো আছে? ভালোই থাক, মা বাপ নাই। ফরিনা লতিফার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, তুই সব জানতি লতু? লতিফা মাথা নত করে বলল, হ। ফরিনা হিংস্র সিংহের মতো গর্জনিয়ে উঠে বলল, আমার লগে কইলি না কেরে তুই? আমার বাবু কেমনে আমার হাত থেকে ছুইটা গেল? বাপের রক্ত কেমনে পাইল? ফরিনা কাশতে থাকলেন। উত্তেজিত হওয়াতে শরীরের হাড়ে হাড়ে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। কেউ যেন কাঁটা চামচ দিয়ে একের পর এক ঘা দিচ্ছে। লতিফা আতঙ্কিত হয়ে পড়েন। ফরিনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, খালাম্মা, আপনি চিল্লায়েন না।
আপনার ক্ষতি হইব। ফয়না শ্বাসকষ্ট রোগীদের মতো ঘন ঘন শ্বাস নিতে নিতে বললেন, আমার ক্ষতি হওয়ানের আর কি আছে লতু? লতিফা ভয় পেয়ে যায়। ফরিনা বিরতিহীন ভাবে কাশছেন, যেন শ্বাস নিতে পারছেন না। সে দৌড়ে 2 তলায় ছুটে যায় পদ্মজাকে আনতে। ফয়না ছাদের দিকে চোখ নিবদ্ধ করে হাঁ করে কয়েকবার নিঃশ্বাস নিলেন। মনে হচ্ছে দম গলায় এসে আটকে গেছে। তিনি শূন্য, একেবারে ফাঁকা কুল। মুজিদ হাওলাদার নামক নরপিশাচ তার নিষ্পাপ বাবুকে খুন করে, নিষ্পাপ বাবুর মনকে খুন করে বাঁচিয়ে রেখেছে হিংস্র আমিরকে। হাওলাদার বাড়ির রক্ত থেকে তিনি তার বাবুকে পরিষ্কার রাখতে পারেননি। প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা পাপের পাহাড় আমির যেন কয়েক বছর কয়েক গুণ বড় করে তুলেছে। একজন সুখী মায়ের শেষ সম্বল হারিয়ে ফেলে। হারিয়ে গেছে ভালোবাসা। চলছে শুধু অভিনয়। যার কাছে সেই অভিনয় ধরা পড়বে, তার জায়গা বন্দি ঘরের নয়তো কবরে। বাতাসটাতে বোধহয় প্রকৃতি বিষ মিলিয়ে দিয়েছে। পদ্মজা বুক জ্বলছে, বুকের ভেতরটা তীব্র দহনে পুড়ে যাচ্ছে। তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি তারই ভালোবাসার স্বামী, আমির হাওলাদার। আমিরের হিংস্র চোখ দুটি শিথিল হয়ে ভয়ে আতঙ্কে জমে যায়। মস্তিষ্ক মুহূর্তেই ফাঁকা হয়ে যায়। হুট করে পদ্মজাকে দেখে তার চোখ দুটি স্বাভাবিকভাবেই সুলভ করণে জল জল করে ওঠে, যা হিংস্র দেখায়। কিন্তু এই মুহূর্তে তার হৃৎপিণ্ড দ্রুত গতিতে লাফাচ্ছে, হাত থেকে বেল্ট পড়ে যায়। আর চোখে বিবস্ত্র মেয়েগুলোকে একবার দেখে তার মাথা চক্কর দিয়ে উঠল। এ কোন সময় পদ্মজার উপস্থিতি! পদ্মজার গাল বেয়ে জল মেঝেতে পড়ে। আমির দ্রুত পায়ে পদ্মজার কাছে এসে পদ্মজাকে ছুতেই পদ্মজা ছ্যাদ করে উঠল। ঘৃণাভরা দৃষ্টি নিয়ে তাকায় আমিরের দিকে। আমির জোর করে পদ্মজাকে তুলল। পদ্মজা জোরে জোরে কাঁদতে থাকলো। সে 2 হাতে ধাক্কা দেয় আমিরকে, কিন্তু এক চুলও দূরে সরাতে পারেনি। আমির পদ্মজার 2 হাত পিঠের দিকে নিয়ে নিজের এক হাত চেপে ধরে, অন্য হাত পদ্মজার মাথা বুকের সাথে চেপে ধরে বলল, কিছু দেখোনি তুমি? তারপর উচ্চস্বরে কাউকে ডাকলো, আরভিদ, আরভিদ, দ্রুত মেয়েগুলোকে ঢেকে দাও। আমিরের ডাক শুনে সেকেন্ড কয়েকের মধ্যে একজন দৌড়ে আসে। দেখতে শ্বেতাঙ্গের মতো, লাল চুল, তার হাতে কাপড়। সে দরজা পেরিয়ে মেয়েগুলোকে ঢেকে দিতে যায়। পদ্মজা কপাল দিয়ে আমিরের বুকে আঘাত করে আর্তনাদ করে বলল, ছাড়ুন আমাকে, আমার ঘেন্না হচ্ছে আপনাকে। কত নিকৃষ্ট আপনি! আমির বুঝতে পারছে না তার কি করা উচিত। আচমকা ঘটনায় সে হতবুদ্ধি হয়ে পড়েছে। পদ্মজা ধস্তাধস্তি শুরু করে। তার সারা শরীরে যেন পোকারে কিলবিল করছে। মেয়েগুলোর মধ্যে একজন মেয়ে হাউমাউ করে কেঁদে উঠে বলল, আপা, আমারে বাঁচান, এই লোকটা আমারে মাইরা ফেলাইব। আলভিদ নামের শ্বেতাঙ্গ লোকটি চোখের পলকে মেয়েটির গালে থাপ্পড় বসালো। মেয়েটি আম্মা বলে কেঁদে ওঠে। পদ্মজার বুকের হাড়ে হাড়ে কাঁপন ধরে। এসব কি হচ্ছে? কেন হচ্ছে? সব দুঃস্বপ্ন হয়ে যাক, হয়ে যাক। পদ্মজা গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, ছাড়ুন আমাকে। আলভিদের থেকে পাওয়া কাপড়ের একটু অংশ বুকের সাথে জড়িয়ে ধরে। একটা মেয়ে পদ্মজাকে দেখছে। পদ্মজাকে দেখে মেয়েটার মনে হচ্ছে এই মানুষটাই ভালো, এখানে সবার মতো খারাপ নয়।
তাই সে অনুরোধ করে বলল, আমাদের বাঁচান আপা, আমাদের অনেক মারে ওরা। আমির কিছুতেই পদ্মজাকে হাঁটাতে পারছে না, যেন জায়গায় জমে গেছে। মেয়েটির কথা শুনে আমিরের মাথায় রক্ত টকবক করে ওঠে। সে তার রক্তচক্ষু দিয়ে ভয় দেখালো। আরভিদ মেয়েটার পেট বরাবর লাথি মারে। মেয়েটি কুঁকিয়ে উঠে কাপড়ের অংশ থেকে দূরে সরে গিয়ে দেয়ালের সাথে গিয়ে ধাক্কা খেল। নগ্ন দেহটি দেয়ালের সাথে ধাক্কা খেতেই মেঝেতে পড়ে গুটিয়ে যায়। সেই গুটিয়ে যাওয়া দেহটির উপর আলভিদ আরো একটি লাথি বসায়। মেয়েটি চিৎকার অবধি করল না। নির্মম পাশবিক অত্যাচার আর পদ্মজাকে হিংস্র করে তুলল। সেই শরীরের সবটুকু শক্তি দিয়ে আমিরকে দূরে সরিয়ে দিল। আমিরের খেয়াল ছিল মেয়েগুলোর দিকে, তাই সহজেই ছিটকে যায়। পদ্মজা বুঝে গেল। পদ্মজা মেঝে থেকে তুলে নিল ছুরি। আলভিদ কিছু বুঝে ওঠার পূর্বেই পদ্মজা তেড়ে আসে, মুখ দিয়ে অদ্ভুত উচ্চারণ করে আলভিদকে আঘাত করল। আলভিদের পরনে ঘন জ্যাকেট ছিল, তাই তার বেশি আঘাত লাগেনি। তবে সে আকস্মিক আক্রমণে ঘাবড়ে যায়, পদ্মজাকে আঘাত করতে চায়। আমির চেঁচিয়ে ওঠে, আলভিদ থামো। আলভিদ থামলেও পদ্মজা থামল না। সে আবার আঘাত করতে উদ্যত হয়। ধরে ফেলল আমির। পদ্মজা হিংস্র বাঘিনীর মতো ও ফোঁস ফোঁস করতে থাকে। তার শরীর কাঁপছে ক্রোধে। পদ্মজার রাগ দেখে আমির প্রচণ্ড অবাক হয়। পদ্মজার রাগ সে অনেক দিন দেখেনি। ফ্রান্স থেকে তারা অনেক যন্ত্রপাতি আনে, তাদের মধ্যে একটা পদ্মজার হাতে ছুরি। যে ছুরির ধার বিষের চেয়েও ধারালো, সে ছুরি পদ্মজার হাতে। আমির জোর জবরদস্তি করে পদ্মজার হাত থেকে ছুরি ফেলে দিল। মেয়েগুলো ভয়ে কাঁপছে। তারা এখন পদ্মজাকে ভয় পাচ্ছে। এত সুন্দর মেয়ের তেজি রূপ দেখে মনে হচ্ছে 1000 বছর ধরে যুবতীদের রক্ত দিয়ে গোসল করে সৌন্দর্য রক্ষা করে ভয়ঙ্কর সুন্দরী ডাইনি তাদের সামনে দাঁড়িয়ে আছে। আমির পদ্মজাকে জোর করে টেনে হিঁচড়ে ঘরের বাইরে নিয়ে আসে। পদ্মজা হাত পা ছুটোছুটি করছে, চিৎকার করছে, দূরে দাঁড়িয়ে আছে। আর তার চুলগুলো মেয়েদের মতোই অনেক লম্বা, তবে ফর্সা। তো চেঁচামেচি শুনেও ভেতরে যায়নি, কারণ আমি না বললে তারা এক পাও নড়ে না। আমির পদ্মজার সাথে ধস্তাধস্তি করতে করতে বলল, মেয়েগুলোকে সামলেও, দ্রুত যাও, আরভিদকে সাহায্য করো। লোকটি আমিরের আদেশ মতো চলে গেল। পদ্মজা নিজের কান দুটি বিশ্বাস করতে পারে না। তার স্বামীর কণ্ঠে একই শুনছে সে। বুকের জ্বালা পোড়া বেড়ে চলছে। মরে যেতে ইচ্ছে করছে তার। আমির পদ্মজাকে একটা ঘরে নিয়ে আসে। পদ্মজা নিজের মধ্যে নেই, সে কিরমির করে কাঁদছে। আমির পদ্মজাকে একটা চেয়ারে বসিয়ে দ্রুত চেয়ারের সাথে বেঁধে ফেলল। তখন পদ্মজার সুযোগ ছিল আমিরকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করার, কিন্তু সে পারেনি। সে কার থেকে পালাবে? নিজের স্বামীর থেকে, যাকে সে ভালোবাসে, যে মানুষটাকে তার বুকের নিয়ে ঘুম পাড়ায়, খাইয়ে দেয়, শত শত আবদার পূরণ করে। পদ্মজা ডুকরে কেঁদে উঠল। এক হাতের উপর কপাল ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি মেনে নিতে পারছি না। আমির পদ্মজার চেয়েও কিছুটা দূরে চেয়ার নিয়ে বসল। তার চোখগুলো আতঙ্কে, তার চোখে মুখে আতঙ্ক। সে চেয়ে রইল। পদ্মজার চোখ তুলে তাকায়। আমিরের চোখে চোখ পড়ে। সে ঠোঁট দুটি ভেঙে কেঁদে বলল, আপনি আমাকে বাঁধতে পারলেন। আমির কিছু বলল না। পদ্মজা, আপনি ওভাবে মেয়েগুলোকে মারতেও পারলেন।
আমির আগের অবস্থানেই রইল। পদ্মজা নাক টেনে বলল, এত খারাপ আপনি? এত বেশি? মেয়েগুলোকে কেন মারছিলেন? আমির শুধু চেয়েই আছে। পদ্মজা বলল, এত নিষ্ঠুর আপনি? সব দুঃস্বপ্ন হতে পারল না? আমির পদ্মজার প্রশ্ন উপেক্ষা করে বলল, রিদওয়ান কোথায়? পদ্মজা কান্না থামিয়ে হাসল। ধারালো সেই ঠোঁটে হাসি রেখে বলল, আমাকে পাহারা দিতে রেখেছিলেন, মারতেও কি বলেছিলেন? যা বলেছি উত্তর দাও। পদ্মজা সেকেন্ড কয়েক আমিরের মুখের দিকে চেয়ে রইল, তারপর বলল, মেরে দিয়েছি। আমির চমকে উঠল, কি? হাসপাতাল আছে? আবারও পিনপতন নীরবতা। পদ্মজা আমিরকে দেখছে। সে যে মুখে মায়া ছাড়া কিছু দেখত না, সে আজ সেই মুখটায় চিনছে না। বুকের ভেতরটা কেমন করছে। আল্লাহ যেন বুকের ভেতরটা জাহান্নামের আগুন ধরিয়ে দিয়েছে। পদ্মজার মস্তিষ্কে সব প্রশ্ন উধাও হয়ে গিয়েছে। শুধু দেখেছে আমিরকে, ভাবছে আমিরকে নিয়ে। পদ্মজা স্নায়ু হেসে জানতে চাইল, এখন কি করবেন আমাকে নিয়ে? বুকে ছুরি চালাবেন নাকি রামদা? মারার জন্য আর কি কিছু আছে? আমির নিশ্চুপ। সে নিজেও জানে না সে কি করবে। পদ্মজা বলল, পশুরা কাউকে ভালোবাসে? আমির মুখ খুলল, বাসে বোধহয়। পদ্মজা হাসল। হাসতে হাসতে চেয়ার হেলান দিল, এরপর আবার সোজা হয়ে বসল। গুরুতর ভঙ্গিতে বলল, মেয়েগুলোকে ছেড়ে দিন। সম্ভব আমি ঠিক ছাড়িয়ে নেব। আর কিছু করো না। কি করবেন? একটু ভয় ডর ঢুকাও মনে। বিশ্বাস করুন, আপনাকে বুকে ছুরি চালাতে আমার খুব কষ্ট হবে। আমির চমকে তাকালো। পদ্মজার কথাটা বলে কাঁদতে থাকলো। নিয়তি তাকে কোথায় নিয়ে যাচ্ছে, কি বানাচ্ছে, এই কথাটা যেন মন থেকে বলেনি। সে কিছুতেই এমন কথা বলেনি। আমির নিজেকে সামনে নিয়ে বলল, ভালোই তো ছিলাম আমরা। মুখোশধারীর মধ্যে আবার ভালো থাকা। একদম মায়ের মতো হয়েছ। নিখুঁত অভিনেতা। বাধ্য হয়ে কে করেছে? অভিনেতা কে করেছে বাধ্য আপনাকে? তোমার আদর্শ, তোমার পবিত্রতা। আপনি কুলসিত করেছেন। বিয়ে করেছি। কেন করেছেন? ভোগ করে মেয়ে নদীতে ভাসিয়ে দিতেন। তাহলে ভালোবাসে আজকের নরকীয় যন্ত্রণায় সহ্য করতে হতো না। রানীর হালে থাকবে। আমিরের কণ্ঠে জোর নেই। সে পদ্মজাকে চিনে। পদ্মজাকে সে এদিক অন্ধকারে রাখলেও পদ্মজা তাকে আড়ালে রেখেছে। সেই আলো দিয়ে আমির চিনতে পেরেছে পদ্মজাকে। পদ্মজা অন্যের মেয়ে নয়। কিন্তু চেষ্টা করতে হবে। আজ ও পদ্মজা জানতে পারল না কিছু। যদি সে ঝড়ের কবলে না পড়ত। বুদ্ধি উলট পালট হয়ে গেছে। এরই বোধহয় বনে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। পদ্মজা ছল ছল চোখে তাকিয়ে দেখে। সে চোখের সামনে সবকিছু দেখতে যেন বিশ্বাস করতে পারছে না। সর্বাঙ্গ যে কতটা কষ্টটা হচ্ছে। শরীর থেকে রূহ বের হয়ে যাওয়ার সময়ও বোধহয় তেমন কষ্ট হয় না। পদ্মজা ঝরঝর করে কেঁদে দিল। কেমন নিয়তি তার! যতক্ষণ সে সামনে থাকে ততক্ষণ প্রেমের কথা বলে মানুষটা দড়ি দিয়ে বেঁধে রাখে। ঠান্ডায় মাথায় ভাবছে তাকে নিয়ে এখন কি করা যায়। পদ্মজা তার হাতে চুলগুলো দিকে তাকায়। চুড়ি দুটো তার মায়ের কথা খুব মনে পড়ছে। এই পৃথিবীর তার একমাত্র ছায়া, একমাত্র ভরসার স্থান ছিল তার মা। মরে গেছে। তারপর সেই স্থানটাও
পরিপূর্ণ হলো আমিরের নামে। সেই মানুষটাই রূপ এভাবে গিরগিটির মতো পাল্টে গেল না, পাল্টে যায়নি, এমনই ছিল, শুধু মুখোশ পড়েছিল ছদ্মবেশী। এগুলো চিৎকার ভেসে আসে, তাদের অত্যাচার করা হচ্ছে, খুব কিছু একটা দিয়ে পিটাচ্ছে, ফ্যাচ ফ্যাচ শব্দ হচ্ছে। কেন? বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে মজিদদের এইভাবে অত্যাচার করা হচ্ছে। চিৎকারগুলোকে ইঙ্গিত করে বলা। আমিরের ভাবান্তর হলো না, সে চিন্তায় মগ্ন। তার ছক পাল্টে গেছে, এমন এক জায়গায় এসে ছক উল্টেছে যে আর ঠিক করার উপায় নেই। নতুন করে সাজালে সেখানে হয়ে যায় পদ্মজা নয়, এত বছরের পাপের সাম্রাজ্য ত্যাগ করতে হবে। তুখোড় আমির মনে মনে পরিকল্পনা করল, আপাতত সে কাজের জন্য যত ছোট আসতে হয়েছে আনন্দপুরে, সে কাজটা সম্পূর্ণ করতে হবে। এই চাপটা মাথার উপর থেকে গেলে তারপর অন্য কিছু। কয়টা দিন পদ্মজাকে নজরে রাখতে হবে, কিন্তু সেই কাজ করার পথেই পদ্মজা দেয়াল হয়ে দাঁড়ায়। পদ্মজা চেয়ার থেকে ছুটতে চাইলে ছটফট করতে সে আমির দেখে অনুরোধ করল, শুনছেন আপনি? ওদের মারতে নিষেধ করুন। আপনার বুক কাঁপছে না? ওদের কান্না অনুভব করুন। ওদের কষ্ট হচ্ছে অনেক। পুরো পুরো শরীর রক্ত ছিল, তাই তার উপর আবার মারছে। আমি সহ্য করতে পারছি না। আমির চুপ করে তাকিয়ে আছে পদ্মজার দিকে, তার চোখের পলক পড়ছে না। চাইলে আর অজুহাত দেওয়া সম্ভব নয়, অজুহাত দেওয়ার মতো কিছু নেই। এবার যা হবে সামনাসামনি হবে। পদ্মজার কান্না বেড়ে যায়। পদ্মজা কি মেয়েগুলোর জন্য কাছে, নাকি নিজের স্বামীর সমর্থনের মেয়েগুলোকে অত্যাচারে নিয়ে যাচ্ছে? আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।